এটাই ছিল ৫ আগস্টের আগের ১.৫ দশকের বাংলাদেশ, যেখানে কারো বাবা, কারো ভাই, কারো স্বামী কিংবা কারো সন্তান চিরতরে হারিয়ে গেছে শুধুই ভিন্ন মতের কারণে। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার ৩ বছর বয়স ছিল। আমি তখন বাবা মানেটাও বুঝতাম না। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। এই সারাদিন ধরে এই ১৩ বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। ৮টা বছর ধরে আমি ৩টা সন্তান নিয়ে। আওয়ামী দুঃশাসনে স্বজন হারানো এমন হাজারো নির্যাতিত মানুষের কষ্টগুলোই যেন অশ্রুর ভাষা পেয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে মতবিনিময় সভায়। ধরে নিতেছে তারা আর কখনো ফেরত আসবে না। মানসিক হাসপাতালের বন্দিশালায় ওখানেও কোলাপসিবল গেট দিয়ে বন্ধ করে রাখা হতো। আল্লাহর কাছে প্রার্থনা করলাম, কি পাগল হিসেবে এখানে আমার জীবন অবসান হবে? রব্বুল আলামিন আমার সন্তানরা কি, আমার পরিবার কি আমার কবরের ঠিকানা পাবে না, জিয়ারত করতে পাবে না, পারবে না? প্রত্যেকটা পরিবারকে এভাবে ছায়া দিয়ে রাখবেন, পাশে থাকবেন, এটাই আমাদের সান্ত্বনা। আমার ভাইয়ের সাথে আমার এতটা খুনসুটির একটা সম্পর্ক ছিল। আমি রাগ করলেও বলতো বাবার চোখের মনি নয়, ভাইয়ের সোনার মনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। গুম, খুন ও নির্যাতনের শিকার এই পরিবারগুলোর আহাজারি ছুঁয়ে যায় তারেক রহমানকেও। বুক পেতে তাই সন্তানহারা মায়ের হাহাকার আর কষ্ট লাঘবের চেষ্টা করেন বিএনপি চেয়ারম্যান। এমনই ভারাক্রান্ত পরিবেশে স্বজনহারাদের সামনে কথা বলতে আসেন তারেক রহমান। আপনাদেরকে আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট, আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায় ইনশাআল্লাহ। নানা উসিলায় যারা গণতন্ত্রের পথকে রুদ্ধ করতে চাচ্ছে তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। আশ্বাস দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের রক্তঋণ শোধ করারও। শত কষ্ট বুকে নিয়ে এই মানুষগুলো যাতে ন্যায় বিচার পেতে পারে, দেশের আইনের দৃষ্টিতে আইন অনুযায়ী যাতে ন্যায় বিচার পেতে পারে, তার একটি মাত্র উপায় হচ্ছে, সেই ন্যায় বিচারকে নিশ্চিত করার একটি মাত্র উপায় হচ্ছে বাংলাদেশে আগামী দিনে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের এই যৌথ আয়োজনে আওয়ামী নির্যাতন ও গুম খুনের শিকার ৯০০ পরিবারের সদস্যরা অংশ নেন। আপনাদের মন মতো আমরা করতে পারিনি সত্যি, কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়াতে। গুম হয়ে যাওয়া মানুষের পরিবারের স্মৃতি হয়ে ওঠে অনুপস্থিতি, খোলা দরজা, অক্ষত ঘর আর প্রতিদিনের অপেক্ষা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারগুলো